রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিটি পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, এটা কোনো ম্যাটার করে না। যদি তোমার কাছে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু আবেদনযোগ্য তোমরা। কিন্তু এখানে তোমাদের সবথেকে বড় বিষয় কি জানো? এই যে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, এখানে সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষায় তোমাদের বসতে হবে না, নো এক্সাম। তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না। এই ঝামেলাটা তোমাদের সম্পূর্ণ গেছে। মানে তোমাদের একটা ঝামেলা থাকে না, যে চাকরি পেতে গেলে আগে এক্সাম দাও, এক্সামে ভালো পারফরমেন্স করো, তার রেজাল্টের অপেক্ষা করো। এই জিনিসটা তোমাদের হবে না। সরাসরি একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। তো পুরো বিষয়টা আমি তোমাদের সামনে একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো। কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলেই তোমরা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে। আধা আধুরা ভিডিওটাকে ছেড়ে দিলে তোমরা ইনফরমেশনটা কিন্তু সম্পূর্ণ পাবে না। তো ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ কিন্তু জারি করেছে, যেখানে শূন্যপদে কথা বলা হয়েছে টোটাল 155। ঠিক আছে, 155টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই যে 155 শূন্যপদ, এটা শুধুমাত্র একটা ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রকার কম শূন্যপদ নয়, এটা কিন্তু অনেকটা বেশি শূন্যপদ। একটি ব্যাংকে যদি 155টি শূন্যপদে নিয়োগ করানো হয়, মানে বুঝতে পারছো কতটা বড় ব্যাপার। আর এখানে তোমাদের পোস্ট বিভিন্ন প্রকারের পোস্ট আছে, একেবারে এন্ট্রি লেভেল থেকে উঁচু লেভেলের সমস্ত প্রকারের এখানে কিন্তু তোমরা পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, মানে জাস্ট উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস যদি তোমরা করে থাকো তাহলেই হবে। আর এক্সট্রা তোমাদের কোনো স্কিলও লাগছে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন এখানে দরকার হচ্ছে না। বয়স সীমাটা দেখো, 18 থেকে 32 বছর। মিনিমাম বয়স তোমাদের 18 থাকতে হবে, আর ম্যাক্সিমাম তোমাদের 32 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু আবেদনযোগ্য। পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। স্যালারিটা দেখো, স্যালারি তোমাদের প্রথমে স্টার্টিং যেটা থাকছে সেটা হচ্ছে কত, 14,500 টাকা। আর ম্যাক্সিমাম তোমাদের থাকছে সর্বোচ্চ যেটা 22,800 টাকা। স্যালারিটা সম্পূর্ণ তোমাদের পোস্টের ওপর ম্যাটার করে। তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কোন পোস্টে আছো, সেই অনুযায়ী তোমার কিন্তু এখানে স্যালারিটা ডিসাইড করা হবে। যেটা মিনিমাম আর ম্যাক্সিমাম বলা আছে 14,500 মিনিমাম, ম্যাক্সিমাম আছে এখানে 22,800। এই তোমাদের স্যালারির প্যাকেজ থাকছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। সিলেকশন প্রসেসটি আমি যেমন বললাম, কোনো পরীক্ষায় বসতে হচ্ছে না, এই ঝামেলাটা তোমাদের একেবারে থাকছে না। জাস্ট একটি তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পুরো সিলেকশনটা করানো হবে। আর ইন্টারভিউ এখানে তোমাদের কিছু হার্ড হয় না, ইন্টারভিউটাও খুব ইজি। তোমরা চাইলে একেবারে ইজিলি ইন্টারভিউটাও ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, সিলেকশন প্রসেসটাও তোমরা বুঝতে পারলে। এর যে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে কিন্তু 12ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, মানে গত দুদিন ধরে অলরেডি কিন্তু তোমাদের ফর্ম আবেদন চলছে। এবার তোমরা কিভাবে ফর্মটা আবেদন করবে সেই বিষয়টাকে বলে দিচ্ছি। দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা মোবাইল নাম্বার আর একটা তোমাদের ইমেল আইডি শো করছে। তো এই ইমেল আইডি বা এই মোবাইল নাম্বারে তোমরা জাস্ট তোমাদের একটা বায়োডাটা সেন্ড করবে। এবার বায়োডাটা কি, বায়োডাটা সম্বন্ধে অনেকে জানো না ভাই। বায়োডাটা হচ্ছে একটা পিডিএফ, যেখানে তোমার নাম, তোমার বয়স সীমা, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, কবে মাধ্যমিক পাস করেছো, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত, উচ্চ মাধ্যমিক পার্সেন্টেজ কত, এছাড়াও তোমার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা অ্যাড করবে, একটা নিজের পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করবে, নিজের সিগনেচার, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু ডিটেলস থাকবে এমন একটা পিডিএফ। সেই পিডিএফটাকে বলা হয় বায়োডাটা। কারোর যদি তৈরি করা না থাকে তাহলে তোমরা তৈরি করে নাও। সেই পিডিএফটাকেই, মানে সেই বায়োডাটাটাই তোমরা এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ আর এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ, হয় ইমেলে তোমরা ইমেল করে দেবে, কিন্তু তার থেকেও সহজ প্রসেস এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবে। আর এই নাম্বার আর ইমেল আইডিটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আবেদন মূল্য সম্পূর্ণ ফ্রি ভাই, 1 টাকাও লাগছে না। এটা তোমাদের সব থেকে বড় বিষয়, তোমরা যে ফর্ম আবেদন করবে তার জন্য কোনো মূল্য দিতে হবে না। দেখো, এবার আমাদের পশ্চিমবঙ্গে অনেক বেকার রয়েছে ভাই। এখানে আমি তোমাদের একটাই কথা বলবো যে ফর্মটা আবেদন করো। ঠিক আছে, যদি তোমাদের ভাগ্যে যদি থাকে, যদি তোমরা যদি ইন্টারভিউটা ক্লিয়ার করে নিতে পারো না,
ইজিলি চাকরিতে জয়েন হয়ে যাবে। এখানে আর তোমাদের নেক্সট প্রসেস কিছু নেই, একটা ইন্টারভিউর পর তোমাদের সরাসরি জয়েনিং হয়ে যাবে। তোমাদের যে নাম্বারটা আমি বললাম কিছুক্ষণ আগে, সেই নাম্বারটা ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে তোমরা তোমাদের বায়োডাটাটা কিন্তু জাস্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। এবার যদি বাই চান্স তোমার বায়োডাটা সিলেক্টেড হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু ওখান থেকে রিপিট মেসেজ করা হবে, মানে তোমাকে ফিডব্যাক দেওয়া হবে যে তোমার বায়োডাটা সিলেক্ট হয়েছে, এবার তোমার ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, কোন লোকেশনে, সেটা বলে দেবে। সেই লোকেশন অনুযায়ী এবার তোমরা ইন্টারভিউটা ক্লিয়ার করে নেবে, ইজিলি চাকরিটা কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো আমি একটাই কথা বলবো, যেহেতু আবেদন মূল্য লাগছে না, অবশ্যই তোমরা কিন্তু এখানে জাস্ট ফর্মটা আবেদন করে নাও। ফর্ম আবেদনের প্রসেসটাও খুব সহজ, জাস্ট বায়োডাটাটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমরা ফিউচারে আবার এই ধরনের ব্যাংকিং সেক্টরে রিলেটেড চাকরির পেতে চাও, চাকরির আপডেটগুলো জানতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।